আমি আশা করছি যে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে অনেকেই প্রি টেস্ট পরীক্ষা শেষ, অনেকে শেষের দিকে বা অনেকে কয়েকদিন পর শেষ হবে। তো যাই হোক, কিছুদিনের ভিতরেই সবার প্রি টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। প্রি টেস্ট পরীক্ষার পর যদি মনে করি যে একটা পরীক্ষা তো গেল, রেজাল্ট প্রকাশ পাক, দেখা যাক কি হয়, তারপরে আমি টেস্ট পরীক্ষার প্রিপারেশন শুরু করবো, তাহলে প্রচন্ড পরিমাণ ভুল করবে। এখন একটা সেকেন্ডও টাইম নাই তোমার হাতে, যে টাইমটা তুমি নষ্ট করবে। প্রি টেস্ট পরীক্ষা শেষ, রেজাল্ট যা ইচ্ছা তা হোক, প্রি টেস্টে যদি ফেল যাও সেটা কোনো ম্যাটার করে না, প্রি টেস্টে যদি A+ মিল যায় সেটা কোনো ম্যাটার করে না। ওই রেজাল্ট থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। আর মাথায় এটা রাখতে হবে যে টেস্টে গিয়ে যেন আমি এরকম রেজাল্ট না করি। টেস্টে গিয়ে যদি এরকম রেজাল্ট করি তাহলে ফাইনালের চিন্তাবাদ, ফাইনাল পরীক্ষায় আমি কখনো ভালো রেজাল্ট করতে পারবো না। আর ভালো রেজাল্ট তো কি, একটা শিক্ষার্থী যদি টেস্টে ফেল করে সে তো ফাইনালে অংশগ্রহণই করতে পারবে না, ভালো রেজাল্ট তো পরের কথা। এই জন্য টেস্ট পরীক্ষাকে ফাইনালের মতো গুরুত্ব দিয়ে সেই মতো প্রিপারেশন নিতে হবে। এখন থেকে টেস্ট পরীক্ষা যতদিন দূরে, এতদিন দূরে যদি বোর্ড পরীক্ষা থাকতো, তুমি কতটা সিরিয়াস হতে, কেমন প্রিপারেশন নিতে, ওই সেম প্রিপারেশনটাই তোমাকে টেস্ট পরীক্ষার জন্য নিতে হবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলেই তারপরে ফাইনালে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে কিভাবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হবে, কিভাবে ভালো রেজাল্ট করবে, এটা এখন তোমার বোঝার বিষয়। এখন যদি আমাকে বলো, আমি অলরেডি সকল সাবজেক্টের শর্টকাট সাজেশন, মানে অল্প সময় যাতে কমপ্লিট করতে পারো, আপলোড করে দিয়েছি। সেই সাথে আমাদের 310 টাকার কোর্সে এই প্রত্যেকটা সাজেশনের PDF কপি এবং একটা সাবজেক্টে A+ কনফার্ম করতে যা যা প্রয়োজন এভরিথিং PDF আকারে আমি আমাদের গ্রুপে পাবলিশ করে দিয়েছি। আমাদের গ্রুপে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তারা প্রিপারেশন নিচ্ছে এবং প্রতিনিয়ত আমরা গাইডলাইন দিয়ে যাচ্ছি। আমাদের সাজেশনগুলো, আমাদের PDF গুলো প্লাস আমাদের গাইডলাইনগুলো ফলো করে কোনো শিক্ষার্থী যদি স্টাডি করতে পারে, সে প্রি টেস্ট পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল, তিনটাতেই সে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে।